আমরা হচ্ছে আজকে একটা নতুন জিনিস স্টার্ট করব। একটু মজার হবে এই লেকচারটা। তার আগে আমি বলে নিই যে আমরা লাস্ট ক্লাসে একটা মিস্টেক করে আসছিলাম। সেটা হচ্ছে আমরা বলছিলাম না একটা কথা, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, তাই না? ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট বলছিলাম, তাই না? কে এই কথাটা বলছিলাম না? অ্যাকচুয়ালি ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট হবে না, সেখানে শুধুমাত্র ম্যাগনেটিক মোমেন্ট হবে। ক্লিয়ার? বা চুম্বক ভ্রামক হবে। ডাইপোল মোমেন্ট এটা একটা আলাদা জিনিস, এটা আমরা পরবর্তীতে যখন আর একটা লেকচার পরে প্রবাবলি আমরা এই জিনিসটা স্টাডি করব। ঠিক আছে? তো আমি যে জায়গায় ডাইপোল মোমেন্ট বলছি, প্লিজ মেক এ কারেকশন। সেই জায়গাগুলোতে শুধুমাত্র ম্যাগনেটিক মোমেন্ট হবে। ক্লিয়ার? এই কারেকশনটা আমি একটু দিয়ে নিলাম। আমি দুঃখিত, খুবই দুঃখিত আসলে। তো আমার কথাটা সবকিছুই ঠিকঠাক, বাট কথায় একটু মিস্টেক ছিল। আমি বলছিলাম ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, which shouldn't be pronounced magnetic dipole moment, which should be pronounced magnetic moment. ক্লিয়ার? তো লাস্ট ক্লাসে আমরা যে জিনিসটা দেখে আসছিলাম সেটা হচ্ছে আমাদের কোন একটা ইলেকট্রন বেসিক্যালি যখন একটা মোশন প্রোভাইড করত, সেটা হচ্ছে আমাদের অরবিটাল মোশন। অরবিটাল মোশন কি? ইলেকট্রন যে কাজটা করে সে হচ্ছে একটা নিউক্লিয়াসকে সেন্ট্রালাইজ করে তার চারপাশ দিয়ে একটা সার্কুলার প্যাথে মুভ করতে থাকে। ঠিক আছে? তো এই যে মুভমেন্টের কারণে আমাদের একটা ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হইতো, বা একটা ম্যাগনেটিক চুম্বক ভ্রামক তৈরি হইতো। ঠিক আছে? চুম্বক ভ্রামক তৈরি হইতো। চুম্বক ভ্রামক কি ছিল আমাদের জন্য? চুম্বক ভ্রামক ছিল হচ্ছে আমাদের জন্য একটা ম্যাগনেটিক ফিল্ডের ওরিয়েন্টেশন বোঝার জন্য, ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালিউ এবং তার ওরিয়েন্টেশন বোঝার জন্য, যেটাকে আমরা এম বলতাম। এম সমান হইতো হচ্ছে আমাদের এন আই, ক্ষেত্রফল অফ দ্যাট প্যাথ, রাইট? এই জিনিসটা বোঝাইতে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ওরিয়েন্টেশনটা কোন দিকে বা কিভাবে, তাই না? ম্যাগনেটিক মোমেন্ট বলতাম একে আমরা। তো এরকম একটা জিনিস প্রডিউস হয় হচ্ছে আমাদের ইলেকট্রনের মুভমেন্টের কারণে। বেসিক্যালি ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হয়, সোজা বাংলায় যদি বলতে চাই। ঠিক আছে? এরকম একটা জিনিস যদি প্রডিউস হয় বিকজ অফ দ্য অরবিটাল মোশন অফ ইলেকট্রন। অরবিটাল মোশন মানে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনের ঘূর্ণনের কারণে, সেটাকে আমরা বলতাম হচ্ছে মিউ এল দিয়ে প্রকাশ করতাম। আমরা এম দিয়ে প্রকাশ না করে মিউ এল দিয়ে প্রকাশ করতাম, এবং এই সংক্রান্ত রাশিমালা আমরা দেখে আসছিলাম। দেন এটা হচ্ছে আমাদের মিউ এল সমান লিখতাম হচ্ছে আমরা এম ই এইচ ডিভাইডেড বাই 4 পাই এম, তাই না? এখানে এন এর ভ্যালু হইতে হচ্ছে আমাদের কোয়ান্টাম নাম্বারের জন্য, শেল নাম্বার, প্রধান কোয়ান্টাম সংখ্যা যাকে বলি, শেল নাম্বার বা কত নাম্বার কক্ষপথে। আর ই হইতো আমাদের একটা, ই হইতো কি, ই হইতো হচ্ছে আমাদের ইলেকট্রন চার্জ, এইচ হইতো প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, তাই না? আচ্ছা, এখন যদি এন এর ভ্যালু 1 হইতো তাহলে কি পাইতাম আমরা? মিউএল সমান পাইতাম ইএইচ ডিভাইডেড বাই 4 পাই এম। এই ই যদি এন এর ভ্যালু 1 হয় তাইলে যে ম্যাগনেটিক মোমেন্ট ডিউ টু দ্য অরবিটাল মোশন, সেটাকে আমরা বলি হচ্ছে মিউএল না মিউ বি, যেটাকে আমরা বলি হচ্ছে বোর ম্যাগনেটন, মিউ বি। ঠিক আছে? বোর ম্যাগনেট এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, তাই না? কারণ এই সবগুলো প্যারামিটারই কনস্ট্যান্ট। এগুলো আমরা লাস্ট ক্লাসে দেখে আসছি। তো আজকে আমরা সেম আইডিয়াটা একটু কাজে লাগাবো। আজকে আমরা একটু কাজে লাগাবো অন্যভাবে। ক্লিয়ার? তো আমি একটু এই জিনিসটা কপি করে নিই, কপি করে এখানে বসাই। খেয়াল করি আমরা, ইলেকট্রন সার্কুলার মোশন তো দেই, অরবিটাল মোশন তো দেই, এর সাথে সাথে সে নিজের অ্যাক্সিসের উপরও একটা মোশন দিতে পারে। আমরা যদি পৃথিবী কনসিডার করি, দিস ইজ আওয়ার সান, আর্থ। আর্থ কি করে? তার চারপাশ দিয়ে ঘুরে একটা উপবৃত্তাকার পথে, তাই না? আবার একই সাথে আর্থ কি করে? তার চারপাশে নিজের অক্ষের চারপাশেও সে ঘুরে না, যে আহ্নিক গতি বলে না কি বলে যেন বাংলায়। এই জিনিসগুলো আমরা দেখে আসছি না আমাদের ছোটবেলায়? ঠিক সিমিলার হয়তো ইলেকট্রন যখন ঘুরে সার্কুলার মোশন, অরবিটাল মোশনে, সে তখন তার নিজের অক্ষের বরাবর ঘুরে। এই যে অ্যাক্সিস, নিজের অ্যাক্সিসের বরাবর ঘূর্ণন, এই ঘূর্ণনের কারণে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, একটা ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হয়। ঠিক আছে? এই জিনিসটাই বেসিক্যালি আমরা আজকে স্টাডি করবো। তো এই জিনিসটাকে আমরা এরকম একটা ডিরেকশনে দেখাই যে ইলেকট্রন তার নিজের অক্ষের বরাবর ঘুরে, তাই না? ডিউ টু দিস মুভমেন্ট, এটাকে আমরা বলি হচ্ছে স্পিন মুভমেন্ট, বা ইলেকট্রনের স্পিন ঘূর্ণন বা স্পিন। ঠিক আছে? এটা হয় হচ্ছে আমাদের ইদার পজিটিভ দিক আর একটা নেগেটিভ দিকে। ক্লিয়ার? এই স্পিন মুভমেন্টের জন্য একটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হয়। ক্লিয়ার? আচ্ছা, এখন এই জিনিসগুলো বলার আগে আমি একটু ছোট্ট একটা কথা, কিছু গল্প বলি। গল্প তো না বেসিক্যালি। তো ক্লাসিক্যাল ফিজিক্স স্টাডি করে, ক্লাসিক্যাল মেকানিক্স স্টাডি করে হচ্ছে বেসিক্যালি আমাদের আমাদের লার্জার স্কেলের যে এলিমেন্ট গুলো, ঠিক আছে? লার্জার স্কেল এলিমেন্ট গুলো যেগুলোকে আসলে দৃশ্যমান অ্যানালিসিস করা যায়। হ্যাঁ, যেমন আমরা যদি একটা বস্তুর মধ্যে কারেন্ট ফ্লো করি, সে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করবে। এই জিনিসগুলো আমরা ক্লাসিক্যাল ফিজিক্স অ্যাকচুয়ালি আমরা অবজার্ভ করি। বাট ওয়েন উই গো টু দি সাবঅ্যাটমিক লেভেল, সাবঅ্যাটমিক লেভেলে আমরা যখন যাই, এই ইলেকট্রনের মুভমেন্ট বা ইলেকট্রনের স্পিন, এইগুলো অ্যাকচুয়ালি ক্লাসিক্যাল ফিজিক্স এক্সপ্লেইন করতে পারে না।
তো সেক্ষেত্রে আমাদের ক্লাসিক্যাল মেকানিক্স না, আমাদের কোয়ান্টাম মেকানিক্সের হেল্প নিতে হয় এগুলো এক্সপ্লেন করার জন্য। এই জন্য এই ধরনের স্টাডিগুলোকে আমরা কোয়ান্টাম ওয়ার্ল্ডে করে থাকি, আমাদের ক্লাসিক্যাল ওয়ার্ল্ডে করে থাকি না। ক্লিয়ার? এই জিনিসটা, দিস ইজ নট আওয়ার সাবজেক্ট ইন ক্লাসিক্যাল ফিজিক্স, দিস ইজ আ সাবজেক্ট অফ কোয়ান্টাম ফিজিক্স। তো যাই হোক, সেটা পরের ব্যাপার। তো দেখি আমাদের যে স্পিন যেটা হয়েছে, স্পিনের জন্য একটা, আমরা দেখছিলাম না আমাদের ইলেকট্রন যখন চারদিক ঘুরে তখন তার একটা কৌণিক ভরবেগ প্রডিউস হয়, সেটাকে আমরা বলতাম এমভিআর, এল দিয়ে প্রকাশ করতাম। এটা কি মোশন ছিল আমাদের? একটা অরবিটাল মোশন। বাট স্পিন মোশনের কারণেও একটা কৌণিক ভরবেগ প্রডিউস হবে, যেটাকে আমরা বলি হচ্ছে এস দিয়ে প্রকাশ করি। ক্লিয়ার? এই এস বা স্পিন মুভমেন্টের কারণে, স্পিনের কারণে যে কৌণিক ভরবেগ ডিউ টু স্পিন মুভমেন্ট, লিখি এস ইকুয়ালস অ্যাঙ্গুলার মোমেন্টাম ডিউ টু ইলেকট্রন স্পিন, ইলেকট্রনের স্পিনের কারণে, নিজের অ্যাক্সেসের ঘূর্ণনের কারণে। ঠিক আছে? এই জিনিসটাকে ক্যালকুলেট করে দেখা গেছে এস এর মান আসে, বা আমরা যেমন এমভিআর দেখছিলাম না কৌণিক ভরবেগের মান ও অরবিটাল মোশনে, সিমিলার হইতে আমাদের স্পিন মোশনেও যেটা থাকবে কৌণিক ভরবেগের মান, সেটা হচ্ছে h/4 পাই। ঠিক আছে? আমরা একটা নতুন জিনিস শিখবো আজকে, সেটা হচ্ছে এইচ বার। এটা আমরা জানি, যারা মডার্ন ফিজিক্স পড়ছি তারা জানি হয়তো। এইচ বার সেটাকে বলা হচ্ছে রিডিউসড প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট বা হ্রাসকৃত প্ল্যাঙ্কের ধ্রুবক, রিডিউসড প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। এই এইচ বার এটাকে লেখা হচ্ছে এইচ ডিভাইডেড বাই টুয়াইস পাই। ক্লিয়ার? তাইলে এখান থেকে আমরা এস কে লিখতে পারি এইচ ডিভাইডেড বাই টুয়াইস পাই, আলাদা করে লিখতে পারি 1/2, তাই না? তাহলে এস সমান লেখা যায় এইচ ডিভাইডেড টুয়াইস পাই মানে হচ্ছে এইচ বার ডিভাইডেড বাই 2। বুঝতে পারছি? এটা হচ্ছে আমাদের স্পিনের কারণে যে অ্যাঙ্গুলার মোমেন্টাম তৈরি হয় সেইটা। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা যখন স্পিনের কারণে আমাদের কৌণিক ভরবেগ দেখছি এস ইকুয়াল টু h/2 পাই। এখন স্পিনের কারণে আমাদের যে ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হয় সেটাকে ক্যালকুলেট করে দেখা গেছে এই ম্যাগনেটিক মোমেন্টটা হয় হচ্ছে আমাদের মিউ এস। ঠিক আছে? এটাকে আমরা বলি হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট ডিউ টু স্পিন অফ ই মাইনাস। এই জিনিসটাকে যখন আমরা ক্যালকুলেট করছি তখন আমরা দেখছি মিউ এস বা ম্যাগনেটিক মোমেন্ট ডিউ টু দ্য স্পিন অফ ইলেকট্রন ইনটু ইটস ওন অ্যাক্সিস, সেটা হয় হচ্ছে আমাদের এস এর সমান। ক্লিয়ার? এস এর সমান, সরি 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 সেটা হয় হচ্ছে আমাদের বোর ম্যাগনেটনের সমান। বোর ম্যাগনেটন মানে হচ্ছে মিউ বি। তার মানে আমি বলতে চাইতেছি যে আমাদের মিউ এস যেটা, সেটা ম্যাগনেটিক মোমেন্ট ডিউ টু স্পিন অফ ইলেকট্রন, সেটা হয় হচ্ছে আমাদের বোর ম্যাগনেটনের সমান। এগুলো ক্যালকুলেশন করে দেখা গেছে কোয়ান্টাম ওয়ার্ল্ডে। ক্লিয়ার? তাইলে আমরা সমান মিউ এস সমান লিখতে পারি, বোর ম্যাগনেটনের মান ছিল হচ্ছে ই এইচ ডিভাইডেড বাই 4 পাই এম, এরকম মান ছিল না? আমরা দেখে আসছি এগুলা। আচ্ছা, এখান থেকে আমরা মিউ এস সমান লিখতে পারি ই এইচ বার ডিভাইডেড বাই টুয়াইস এম। ঠিক আছে? ই এইচ বার ডিভাইডেড বাই টুয়াইস এম। কি করছি? জাস্ট h/2 পাইকে আলাদা করছি এইচ বারে লেখার জন্য, ছোট করার জন্য, রিডিউস প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট বানানোর জন্য। এখান থেকে আমরা তাহলে আরেকটু লিখতে পারি মিউ এস। আমরা জানি আমাদের এস সমান হচ্ছে h/2, তাহলে এখান থেকে h/2 কে আলাদা করতে পারি, E/m কে আলাদা করতে পারি, রাইট? তাইলে মিউ এস সমান আমরা কি লিখতে পারি ফাইনালি? h/2 মানে হচ্ছে আমাদের ওই যে অ্যাঙ্গুলার মোমেন্টাম ডিউ টু হোয়াট? ডিউ টু স্পিন মুভমেন্ট অফ ইলেকট্রন। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি em ইন্টু এস, তাই না? এটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক মোমেন্ট ডিউ টু স্পিনের ভ্যালু। ক্লিয়ার? আচ্ছা, অনলি ভ্যালু। তো আমরা ভেক্টর ফরম্যাটে শিখবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই ফিগারটাকে একটু আরেকবার নিয়ে যাবো আমি এই পাশে। এটা করতে আসলাম জানি না। ওকে, এখন আমরা একটু দেখি তাইলে ঘটনাটা কি ঘটতেছে। এই সেম এই সিস্টেমে আমাদের একটা অরবিটাল মোশন আছে ইলেকট্রনটার, সেটা হচ্ছে সার্কুলার। আবার একটা স্পিন মুভমেন্টও আছে। দুইটার জন্য আলাদা আলাদা দুইটা ম্যাগনেটিক মোমেন্ট আছে বা চৌম্বক ভ্রামক আছে। তাইলে একটা টোটাল ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হইতেছে, তাই না? তৈরি হইতেছে, সেটাকে আমরা বলি হচ্ছে মিউ, বা এটাকে আমরা বলি টোটাল
ম্যাগনেটিক মোমেন্ট। ক্লিয়ার? এই জিনিসটা হচ্ছে টোটাল ম্যাগনেটিক মোমেন্ট। এই জিনিসটা হয় কি, টোটাল ম্যাগনেটিক মোমেন্ট হয় হচ্ছে স্পিন মুভমেন্টের কারণে মোমেন্টাম, ম্যাগনেটিক মোমেন্ট, আর অরবিটাল মোশনের কারণে ম্যাগনেটিক মোমেন্টের যোগফল। ক্লিয়ার? আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে আমাদের অরবিটাল মোমেন্টের কারণে ম্যাগনেটিক মোমেন্টের যোগফল মিউএল সমান দেখে আসছিলাম নেগেটিভ ই এল ভেক্টর ডিভাইডেড বাই টুয়াইস এম, তাই না? লাস্ট ক্লাসেই দেখে আসছি এটা। ওকে, সিমিলারলি আমরা মাত্রই দেখলাম আমাদের মিউ এস যেটা, সেটা হয় হচ্ছে নেগেটিভ ই বাই এম এস ভেক্টর। আচ্ছা, ওকে, এই জিনিসটা কেমনে দেখলাম? আমরা দেখে আসছি আমাদের মিউ এস হচ্ছে ইএম বাই এস, রাইট? তো মিউ এস এটাকে ভেক্টর ফরম্যাটে লেখা হয় হচ্ছে মিউ এস মানে স্পিনের জন্য যে ম্যাগনেটিক মোমেন্ট, নেগেটিভ ই বাই এম ইন্টু এস ভেক্টর। নেগেটিভ সাইনটা কেন আসে? ওই যে বলছিলাম যে মুভমেন্টের এই মিউ এস যেটা আছে, মিউ এস আর এস এর ডিরেকশন একটা আর একটার অপোজিট, এই জন্য এরকম আসে। ক্লিয়ার? আচ্ছা, তাইলে এখান থেকে ঘটনাটা কি ঘটতেছে? তাহলে আমরা টোটাল ম্যাগনেটিক মোমেন্ট মিউএল, সরি মিউ না, শুধু মিউএল না, শুধু মিউ, এটা হবে হচ্ছে দুইটা ভেক্টরের রেজাল্টেন্ট, মিউএল প্লাস মিউ এস, তাই না? এখান থেকে আমরা মিউ সমান লিখতে পারি, মিউএল এর ভ্যালুটা কত? নেগেটিভ ই বাই টুয়াইস এম এল ভেক্টর নেগেটিভ ই বাই এম এস ভেক্টর, তাই না? ওকে, এরকম পাইলাম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি মিউ ভেক্টর সাইন, আমরা যদি একটা কমন নিই জিনিসটা, তাহলে কি দাঁড়ায়? নেগেটিভ ই বাই টুয়াইস এম যদি কমন নিই, তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশনে লিখতে পারি এল প্লাস টুয়াইস এস। জাস্ট কমন নিছি আমরা, কিচ্ছু না, সিম্পল ক্যালকুলেশন। এইটাই হচ্ছে আমাদের নিট ম্যাগনেটিক মোমেন্ট। তার মানে টোটাল চুম্বক ভ্রামক যেটা, সেটা হচ্ছে আমাদের এটা। পুরা স্পিন ইলেকট্রনের মুভমেন্টের জন্য পুরা যে চুম্বক ভ্রামক সেটা হচ্ছে এটা। বুঝতে পারছি এই জিনিসটা? ওকে, তো নট ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, ইটস ম্যাগনেটিক মোমেন্ট। ডাইপোল মোমেন্ট আমরা নেক্সট ক্লাসে শিখবো। তো লাস্ট ক্লাসে যেটা করে আসছিলাম, ডাইপোল মোমেন্ট আমি কথাটা ইউজ করছিলাম, সো উই শুডেন্ট ইউজ দ্যাট ওয়ার্ড ডাইপোল মোমেন্ট। উই উইল লার্ন দিস ইন দি নেক্সট ক্লাস। ক্লিয়ার?